জীবনে ঘন ঘন বিপদ আসলে ঘাবড়ে না যে তিনজন নবীর তিনটা দোয়া পড়বেন। যখনই বিপদে পড়বেন, আমাদের জীবনে তো বিপদ মুসিবত আসলেই ঘাবড়ে যায়েন না, তিনজন নবীর তিনটা দোয়া পড়বেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে 100% উদ্ধার করবেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরাম তাদের আমলের জিন্দেগিতে জিনিসগুলো পাওয়া যায় এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো উল্লেখ করেছেন। তিনজন নবীর তিনটা শ্রেষ্ঠ দোয়া, যে কোনো পেরেশানি পড়েন, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, অবশ্যই পড়বেন। এক নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের একটা দোয়া, যে কোনো বিপদে মুসিবতে যদি আপনি পড়েন, সূরা কমারের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, বিপদ মুসিবতে পড়লে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ, আমার কোনো করার মতো কিচ্ছু নাই, আল্লাহ আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে নিজেকে আপনি সুপর্দ করে দিলেন। এইভাবে যদি আপনি এই দোয়া পড়ে যদি সুপর্দ করতে পারেন, সাথে সাথে আল্লাহ আপনার উদ্ধার করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ, আপনার সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই দোয়ার মাধ্যমে, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। দুই নাম্বার হচ্ছে ইউনূস আলাইহিস সালামের যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা পড়বেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকে যায়, ওই সময় ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া পড়েছিলেন, যেটাকে আমরা খতমে ইউনূস যে পড়া হয় অনেক জায়গায়, এই সময় কিন্তু এই দোয়াটা পড়া হয়। এই দোয়াটা মূলত বিপদ থেকে উদ্ধারের দোয়া। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটে ঢুকানো হয়, ইউনূস আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে যখন এই দোয়া পড়ে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু আজকে বিপদ থেকে উদ্ধার করব না, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার বিপদে পড়ে মুসিবতে পড়ে এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে ডাক দেবে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। এজন্য ইউনূস আলাইহিস সালামের এই দোয়া পড়লে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের এই দোয়া পড়বেন, ঘাবড়ে যায়েন না, হতাশ হয়েন না, আল্লাহ সাহায্য আসবে। তিন নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পড়তেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা পড়েছেন, এই দোয়াটা পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়, জিবরিল আমিন সহ ফেরেশতারা এসে যখন বলে, ইব্রাহিম একটাবার শুধু বলেন, আপনাকে এখান থেকে হেফাজত করব, এদেরকে ধ্বংস করে দেব। ইব্রাহিম ইসলাম বললেন, আমার আল্লাহ কি আমারে দেখে না? বলে, হ্যাঁ দেখে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া পড়ে চাইলেন, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বিপদে মুসিবতে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। এই দোয়াটা হচ্ছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবে। পাশাপাশি রাসূল একটা বিপদ মুসিবতে পড়তেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াটাও পড়তে পারেন। যদি এই দোয়াগুলো পড়তে পারেন, যে কোনো পেরেশানিতে, বিপদে মুসিবতে, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য অবধারিত।